আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। বিসিএস বাংলাদেশের মধ্যবিত্ত তরুণদের স্বপ্নের জায়গা, কিন্তু প্রশ্ন হলো, এই স্বপ্ন পূরণকারী আমলাতন্ত্র কি সত্যিই দেশ গড়ছে, নাকি কাগজে কলমে খেলছে ক্ষমতার খেলা? আসুন আজকে চোখ রাখি মাঠ থেকে মন্ত্রণালয়, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারদের অফিসে আমরা হামেশাই হয়রানির গল্প শুনি, কিন্তু সেই ফাইলগুলো যারা চূড়ান্ত করে থাকেন তারা হয় সচিব, যুগ্ম সচিব অথবা অতিরিক্ত সচিব। তাদের এক একজনের একক মন্ত্রণালয়ে কোটি টাকার বরাদ্দ, প্রকল্প অনুমোদনের সুপার পাওয়ার, কিন্তু তাদের মধ্যে কতজন যুগোপযোগী নেতৃত্ব দিতে পারে বা নেতৃত্ব দানে দক্ষ? হামেশায় দেখা যায় মাঠ পর্যায়ে ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন কর্মকর্তা পদোন্নতির জন্য বসে থাকে, আর একজন ঘনিষ্ঠ কর্মকর্তা ৩ বছরেই সচিবালয়ের সচিব পদে। চলুন বিসিএস পরীক্ষার পদ্ধতি সম্পর্কে একটু জেনে নিই। বিসিএস পরীক্ষায় মুখস্থ নির্ভর পরীক্ষা, কোচিং নির্ভর প্রস্তুতি, কিন্তু বাস্তব দক্ষতা, প্রযুক্তি জ্ঞান, মানবিক নেতৃত্ব এসবের মূল্য নেই। ফলে মেধাবী হলেও অনেকেই বাস্তবে অদক্ষ থেকে যান। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার হয়, হয়রানি বাড়ে, আর আপনি জানেন আমি কে তাই মনোভাব বাড়তে থাকে। সচিবদের ক্ষমতা সম্পর্কে আপনার আমার জানা দরকার। সচিব পর্যায়ের কর্মকর্তারা হলেন রাষ্ট্রের নীরব চালক। তাদের একটি সিগনেচারের দেরিতে স্কুলে সময় মতো বই পৌঁছায় না, কৃষকের ঋণ আটকে যায়, হাসপাতালের যন্ত্রপাতি বসে থাকে বন্দরে বন্দরে, স্বাস্থ্য প্রকল্পে বিলম্ব শুধু একটি অনুমোদনের অভাবে। একজন সৎ কর্মকর্তা অন্যায় না মেনে নিলে রাতারাতি বদলি। উন্নয়নের প্রকল্প নিজের লোকজনকে দিয়ে সুবিধা ভোগের চেষ্টা করা, আর সেখানেই জনগণ হয় চরম বঞ্চিত। এখন সময় বদলানোর। শুধু পরীক্ষায় পাশ করলেই চলবে না, দরকার নৈতিকতা, দক্ষতা ও নেতৃত্ব। ইন্টিগ্রিটি টেস্ট বাধ্যতামূলক করতে হবে সচিব নির্বাচনের জন্য। প্রমোশন বা ট্রান্সফার হবে এআই ও পারফরম্যান্স ভিত্তিক। নেতৃত্বের আগে ক্রাইসিস সিমুলেশন ট্রেনিং চালু করতে হবে, আর জনগণের প্রতিক্রিয়া যুক্ত হতে হবে বার্ষিক মূল্যায়নে। আপনি যদি সচিব হন, আপনি জানুন এবং শুনুন, আপনার কলমেই বদলাতে পারে বাংলাদেশকে। একজন কৃষকের ভাগ্য, একজন ছাত্রের শিক্ষা বা স্বপ্ন, একজন রিক্সা চালকের সম্মান আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। তাই দয়া করে কলম চালান, স্বার্থে নয় বিবেকে। আপনি শুধু আমলা নন, আপনি দেশের একটি সম্পদ, আপনি দেশ গড়ার স্থপতি। আমরা আপনাদেরই পরিবারের লোক। এখনো সময় আছে, গল্পের খলনায়ক নয়, নায়ক হয়ে উঠুন। প্রিয় দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, শেয়ার করুন, যেন প্রশাসনের সকল স্তরে এই বার্তাটি পৌঁছে যায়। আমলাতন্ত্রের বিবেক জাগাতে এখনই সময়, না হলে পরবর্তী প্রজন্মকে ধুকে ধুকে মরতে হবে। আসুন আমরা সোচ্চার হই, আমরা দেশ গড়ি। সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।